কাউকে নিজের জীবনে বেশি গুরুত্ব দিও না, এই কথাটা শুনলে অনেকের মনেই প্রথমে একটা প্রশ্ন জাগে। তাহলে কি কাউকে ভালোবাসবো না, কাউকে বিশ্বাস করব না? সম্পর্ক, পরিবার, বন্ধু সবকিছু কি তুচ্ছ? গীতার শিক্ষা কি আমাদের নির্দয় হতে শেখায়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আজকের এই আলোচনা, যা তোমাদের প্রিয় চ্যানেল গীতার কথার পক্ষ থেকে এক গভীর আত্মজিজ্ঞাসার আহ্বান। মানুষ জন্ম থেকেই সম্পর্কের ভেতর বড় হয়। মা বাবা, ভাই বোন, আত্মীয়, বন্ধু, প্রেম, এই সব কিছুর মধ্য দিয়েই আমাদের জীবনের গল্প এগোয়। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন আমরা এই সম্পর্কগুলোর কাউকে বা কিছুকে নিজের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলি। তখন আমাদের সুখ, দুঃখ, আত্মসম্মান, মানসিক শান্তি সব কিছুই সেই মানুষটির আচরণ, কথা বা উপস্থিতির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। গীতা ঠিক এখানেই আমাদের থামিয়ে দেয় এবং খুব শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে, নিজের জীবনের ভার অন্য কারো হাতে তুলে দিও না। গীতার শিক্ষা কখনোই সম্পর্ক ত্যাগ করার কথা বলে না, বরং গীতা শেখায় কিভাবে সম্পর্কের ভেতরে থেকেও আসক্তিহীন থাকা যায়। আসক্তি আর ভালোবাসার মধ্যে পার্থক্য না বুঝলে জীবন বারবার আঘাত দেয়। আমরা যাকে ভালোবাসি তার কাছে কিছু প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক, কিন্তু যখন সেই প্রত্যাশা এতটাই বেড়ে যায় যে তার অনুপস্থিতি আমাদের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দেয়, তখনই আমরা নিজেদের গুরুত্ব হারাই। মানুষ যখন কাউকে নিজের জীবনে অতিরিক্ত গুরুত্ব দেয়, তখন সে ধীরে ধীরে নিজের সত্তাকে ছোট করে ফেলে। নিজের ইচ্ছা, নিজের লক্ষ্য, নিজের আত্মসম্মান সব কিছু বিসর্জন দিয়ে সে অন্য একজন মানুষের চারপাশে নিজের জীবনকে ঘোরাতে শুরু করে। গীতা আমাদের এই আত্মবিস্মরণের পথ থেকে ফিরিয়ে আনে। গীতা বলে, তুমি প্রথমে আত্মস্থ হও, নিজেকে জানো, নিজের কর্তব্য বোঝো, কারণ যে নিজেকে বোঝে না সে কাউকেই ঠিকভাবে ভালোবাসতে পারে না। আমরা প্রায়ই দেখি কেউ কারোর জন্য সব কিছু করে দেয়, নিজের সময়, স্বপ্ন, এমনকি মূল্যবোধও ত্যাগ করে দেয়, কিন্তু বিনিময়ে যখন সেই মানুষটি একটু অবহেলা করে তখনই মনে হয় সব শেষ। এই ভাঙন আসলে সম্পর্কের কারণে নয়, এই ভাঙন আসে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে। গীতার দৃষ্টিতে তুমি যদি কাউকে তোমার জীবনের ঈশ্বর বানিয়ে ফেলো, তাহলে একদিন সেই মানুষটি তোমার সবচেয়ে বড় কষ্টের কারণ হবে। গীতা বারবার স্মরণ করিয়ে দেয়, এই জগৎ পরিবর্তনশীল, মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, সম্পর্কের রূপ বদলায়। যে জিনিস চিরস্থায়ী নয় তাকে যদি তুমি চিরস্থায়ী ভেবে আঁকড়ে ধরো, তাহলে দুঃখ অনিবার্য। তাই গীতা শেখায় অনাসক্তি। অনাসক্তি মানে উদাসীনতা নয়, বরং সচেতন ভারসাম্য। তুমি ভালোবাসবে, দায়িত্ব পালন করবে, কিন্তু নিজের মানসিক শান্তিকে কারো হাতে তুলে দেবে না। মানুষ যখন কাউকে জীবনের একমাত্র আশ্রয় ভাবে, তখন সে ভয় পেতে শুরু করে। হারানোর ভয়, একা হয়ে যাওয়ার ভয়। এই ভয় থেকেই জন্ম নেয় সন্দেহ, নিয়ন্ত্রণ, অভিমান। সম্পর্ক তখন ভালোবাসার জায়গা না হয়ে বোঝা হয়ে দাঁড়ায়। গীতার শিক্ষা বলে, ভয় আসে আসক্তি থেকে, আর আসক্তি আসে অজ্ঞানতা থেকে। এই অজ্ঞানতা যে তুমি নিজেই সম্পূর্ণ। নিজেকে সম্পূর্ণ ভাবতে শেখানোই গীতার অন্যতম গভীর শিক্ষা। তুমি কারো উপস্থিতিতে ভালো, অনুপস্থিতিতে ভেঙে পড়ো, এটা প্রকৃত শক্তি নয়। গীতা বলে, তোমার শক্তির উৎস তোমার ভেতরেই। অন্য কেউ কেবল সহযাত্রী। সহযাত্রীকে পথের মালিক বানিও না। এই একটি ভুলেই মানুষ জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায়। আমরা অনেক সময় ভাবি, এই মানুষটা না থাকলে আমি বাঁচতে পারবো না, কিন্তু সময় প্রমাণ করে মানুষ সব কিছুর সাথেই মানিয়ে নেয়। কেবল ক্ষতগুলো থেকে যায়, শিক্ষা না নিলে সেই ক্ষতই আবার নতুন রূপে ফিরে আসে। গীতা চায় তুমি শিক্ষা নাও। প্রতিটি সম্পর্ক তোমাকে কিছু শেখাতে আসে, কাউকে ধরে রাখার জন্য নয়, বরং নিজেকে চেনার জন্য। কাউকে বেশি গুরুত্ব দিলে তুমি নিজের দায়িত্ব ভুলে যাও। গীতায় কর্মের কথা বলা হয়েছে। নিজের কর্তব্য পালনই মানুষের প্রধান কাজ। যখন তুমি নিজের কর্ম, নিজের পথ ছেড়ে অন্য কারো মন ভালো রাখাকে জীবনের একমাত্র লক্ষ্য বানাও, তখন তুমি ধর্মচ্যুত হও। গীতার ভাষায় এটা আত্মবিস্মৃতি। নিজের আত্মাকে ভুলে যাওয়া সবচেয়ে বড় ক্ষতি। এই জন্যই গীতা বলে, ফলের আসক্তি ত্যাগ করো। সম্পর্কেও এই শিক্ষা সমানভাবে প্রযোজ্য। তুমি ভালোবাসবে, যত্ন নেবে, সততা রাখবে, কিন্তু বিনিময়ে কি পাবে সেই হিসাব করলে সম্পর্ক পবিত্র থাকে না। কাউকে গুরুত্ব দেবে, সম্মান দেবে, কিন্তু নিজের অস্তিত্বের দামে নয়। আজকের পৃথিবীতে মানসিক কষ্টের বড় কারণ হলো আবেগী নির্ভরতা। মানুষ একজনকে কেন্দ্র করে নিজের পুরো সুখ গড়ে তোলে। তারপর সেই মানুষটি যখন বদলে যায়, দূরে সরে যায় বা প্রত্যাশা পূরণ করতে পারে না, তখন জীবনের অর্থই হারিয়ে যায়। গীতা এই অন্ধকার থেকে বেরিয়ে আসার আলো দেখায়। সে বলে, সুখ বাইরের কারো হাতে নয়, সুখ আসে অন্তরের স্থিতি থেকে। এই স্থিতি আসে আত্মজ্ঞান থেকে। তুমি কে, তুমি কি চাও, তোমার দায়িত্ব কি,
এই প্রশ্নগুলোর উত্তর না জেনে কাউকে জীবনের মূল স্তম্ভ বানানো মানেই নিজের ভিত দুর্বল করে ফেলা। গীতা শেখায় ভিত মজবুত করতে। ভিত মজবুত হলে সম্পর্ক সুন্দর হয়, না হলে সম্পর্কই ভিত ভেঙে দেয়। মানুষ যখন কাউকে নিজের জীবনে অতিরিক্ত গুরুত্ব দিতে শুরু করে, তখন সে অজান্তেই নিজের ভেতরের শক্তিটাকে অন্যের হাতে তুলে দেয়। এই ব্যাপারটা ধীরে ধীরে ঘটে, তাই বোঝাও যায় না। প্রথমে মনে হয় ও আমার খুব কাছের মানুষ, তারপর হয় ও ছাড়া আমি কিছুই নই। এই আমি কিছুই নই জায়গাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এখান থেকেই শুরু হয় আত্মসমর্পণ। কিন্তু সেটা ভালোবাসার নয়, সেটা নিজের অস্তিত্বের আত্মসমর্পণ। গীতা মানুষকে কখনোই দুর্বল হতে শেখায় না, বরং গীতা মানুষকে মনে করিয়ে দেয় যে তুমি একা নও, কিন্তু তুমি অসম্পূর্ণও নও। তুমি নিজের মধ্যে সম্পূর্ণ, শক্তিশালী, দায়িত্বশীল। অন্য কেউ তোমার জীবনে আসবে, থাকবে, যাবে, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু তুমি যদি ভাবো কারোর চলে যাওয়াতেই তোমার জীবন থেমে যাবে, তাহলে তুমি প্রকৃতির নিয়মের বিরুদ্ধেই দাঁড়িয়ে পড়ছো। আমরা অনেক সময় সম্পর্কের মধ্যে ঢুকে পড়ি নিজের শূন্যতা ঢাকতে। নিজের জীবনের উদ্দেশ্য, লক্ষ্য, আত্মতৃপ্তি না থাকলে মানুষ অন্য একজনের মধ্যে সেই অর্থ খুঁজে নেয়। তখন সেই মানুষটা আর মানুষ থাকে না, সে হয়ে যায় অবলম্বন। আর যে সম্পর্ক অবলম্বনের ওপর দাঁড়িয়ে থাকে সেটা কখনো সমান হয় না। একজন দেয় বেশি, একজন নেয় বেশি। এখান থেকেই কষ্ট জন্ম নেয়। গীতা বলে দুঃখের মূল কারণ আকাঙ্ক্ষা। আমরা চাই কেউ আমাদের যেমনটা চাই ঠিক তেমনটাই হোক। আমরা চাই সে বদলাক না, দূরে যাক না, আমাদের গুরুত্ব কমাক না। কিন্তু পৃথিবীতে এমন কিছুই নেই যা অপরিবর্তনীয়। পরিবর্তনই একমাত্র সত্য। এই সত্যটা মেনে নিতে না পারলেই মানুষ ভেঙে পড়ে। কাউকে বেশি গুরুত্ব দিলে আমরা তাকে নিয়ন্ত্রণ করতে চাই, হয়তো সেটা সরাসরি নয়, আবেগের মাধ্যমে। তুমি এটা করলে আমি কষ্ট পাব, তুমি ওদের সাথে থাকলে আমার ভালো লাগে না। এই কথাগুলো আসলে ভালোবাসার নয়, এগুলো ভয় থেকে জন্ম নেয়। ভয় হারানোর, ভয় একা হয়ে যাওয়ার। গীতা শেখায় ভয় মুক্ত হতে, কারণ যে ভয় মুক্ত সে আসক্ত হয় না। অনেকেই মনে করে কাউকে বেশি গুরুত্ব দেওয়া মানেই গভীর ভালোবাসা, কিন্তু গীতা এই ধারণাকে ভেঙে দেয়। গভীর ভালোবাসা মানে অধিকার নয়, নির্ভরতা নয়, বরং সম্মান ও স্বাধীনতা। তুমি যদি কাউকে সত্যিই ভালোবাসো, তাহলে তার নিজের পথ, নিজের সিদ্ধান্তকে সম্মান করবে, আর নিজের পথ, নিজের সিদ্ধান্তকেও সম্মান করবে। মানুষ যখন কাউকে নিজের জীবনের সবকিছু বানিয়ে ফেলে, তখন সে নিজের ভুলও দেখতে পায় না। সে ভাবে আমি তো সব করছি, তবু কেন আমাকে কষ্ট দিচ্ছে? আসলে সে নিজের সীমা হারিয়ে ফেলেছে। গীতা বলে সীমা জানা খুব জরুরি। সীমা না জানলে সম্পর্কেও ভারসাম্য থাকে না, জীবনেও না। আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে ভাঙন থেকে। যাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই, তার কাছ থেকেই সবচেয়ে বড় আঘাত আসে। এটা প্রায়ই দেখা যায়, কারণ সেখানে প্রত্যাশা সবচেয়ে বেশি থাকে। প্রত্যাশা ভাঙলেই কষ্ট হয়। গীতা এই ভাঙনের মধ্যেও শিক্ষা খুঁজতে বলে। সে বলে এই কষ্ট তোমাকে দেখাতে এসেছে তুমি কোথায় নিজের মূল্য ভুলে গিয়েছিলে। কাউকে গুরুত্ব দেওয়া আর কাউকে নিজের জীবনের নিয়ন্ত্রক বানিয়ে ফেলার মধ্যে পার্থক্য আছে। তুমি সম্মান করবে, ভালোবাসবে, যত্ন নেবে, কিন্তু নিজের সিদ্ধান্ত, নিজের আত্মসম্মান অন্যের অনুমতির ওপর নির্ভরশীল করবে না। গীতার দৃষ্টিতে আত্মসম্মান রক্ষা করাও ধর্ম। মানুষ অনেক সময় বলে আমি ওর জন্য সব করেছি। এই সব শব্দটার মধ্যেই সমস্যা। সব করা মানেই নিজেকে শূন্য করে দেওয়া। গীতা কখনোই আত্মবিসর্জনের কথা বলে না। সে বলে কর্তব্য পালন করো, কিন্তু নিজেকে ধ্বংস করে নয়। নিজের আলো নিভিয়ে অন্যকে আলোকিত করতে গেলে শেষমেশ দুজনেই অন্ধকারে পড়ে যায়। যখন তুমি কাউকে নিজের জীবনের একমাত্র ভরসা বানাও, তখন তুমি নিজের দায়িত্ব এড়িয়ে যাও। নিজের সুখ, নিজের উন্নতি, নিজের শান্তির দায়িত্ব অন্যের কাঁধে চাপাও। কিন্তু কেউই সেই ভার বহন করতে পারে না, তাই সে একদিন ভেঙে পড়ে বা দূরে সরে যায়। তারপর তুমি বলো মানুষ খারাপ, কিন্তু আসলে ভুলটা ছিল অতিরিক্ত গুরুত্ব দেওয়ার। গীতা মানুষকে বাস্তববাদী হতে শেখায়। সে বলে মানুষের ওপর ভরসা রাখো, কিন্তু ঈশ্বর বানিও না, কারণ মানুষ ভুল করবে, বদলাবে, সীমাবদ্ধ থাকবে। এই সত্য মেনে নিলে সম্পর্ক টেকে, না হলে সম্পর্কই সবচেয়ে বড় কষ্টের কারণ হয়। নিজের জীবনে ভারসাম্য না থাকলে সম্পর্ক কখনো শান্তির হয় না।
তোমার যদি নিজের কাজ, নিজের লক্ষ্য, নিজের আত্মিক চর্চা না থাকে, তাহলে তুমি সম্পর্কের মধ্যেই সব খুঁজবে। তখন সামান্য অবহেলাও পাহাড় সম কষ্ট হয়ে দাঁড়াবে। গীতা বলে, নিজের ভিত শক্ত করো। ভিত শক্ত হলে বাইরের ঝড় ক্ষতি করতে পারে না। এই শিক্ষা সহজ নয়, কারণ আমরা আবেগের মানুষ। আমরা চাই কেউ আমাদের বুঝুক, পাশে থাকুক, এটা স্বাভাবিক। কিন্তু গীতা বলে, এই চাওয়ার মধ্যেও সচেতনতা রাখো। কারোর উপস্থিতিকে আশীর্বাদ ভাবো, অধিকার নয়। তার অনুপস্থিতিকে ধ্বংস নয়, পরিবর্তন ভাবো। মানুষ যখন কাউকে বেশি গুরুত্ব দেয়, তখন সে নিজের উন্নতি থামিয়ে দেয়, কারণ সে ভাবে এটাই তো আমার জীবন। কিন্তু জীবন অনেক বড়। গীতা বলে, জীবন একটা যাত্রা। পথে অনেক মানুষ আসবে যাবে, কেউ স্থায়ী নয়, শুধু তোমার কর্ম আর তোমার চেতনা ছাড়া। মানুষের জীবনে সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হল নিজের মূল্য নিজে বোঝা। কারণ আমরা ছোটবেলা থেকেই শিখে আসি অন্যের চোখে আমরা কেমন, অন্যরা আমাদের কতটা গুরুত্ব দেয়, সেটার ওপরেই যেন আমাদের দাম নির্ভর করে। কেউ প্রশংসা করলে আমরা ভালো থাকি, কেউ অবহেলা করলে ভেঙে পড়ি। এই অভ্যেসটাই ধীরে ধীরে আমাদের শেখায় কাউকে নিজের জীবনে অতিরিক্ত গুরুত্ব দিতে। গীতা এই শেখানো ধারণার ঠিক উল্টো কথা বলে। সে বলে, নিজের মূল্য বাইরের কারো স্বীকৃতিতে নয়, নিজের চেতনায়। যখন তুমি কাউকে জীবনের কেন্দ্র বানাও, তখন তুমি নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও হারাতে শুরু করো। তুমি ভাবো, এটা করলে ও কি ভাববে, ও খুশি হবে তো, ও কষ্ট পাবে না তো। এই ভাবনা একসময় তোমার প্রতিটি কাজের আগে এসে দাঁড়ায়। তুমি আর নিজের মতো করে বাঁচো না। গীতার দৃষ্টিতে এটা পরাধীনতা, আর পরাধীন মন কখনো শান্ত হতে পারে না। মানুষ অনেক সময় বলে, আমি তো ওকে ভালোবেসে এসব করি। কিন্তু ভালোবাসা যদি তোমাকে নিজের বিরুদ্ধে দাঁড় করায়, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা আসক্তি। গীতা খুব পরিষ্কারভাবে বলে, আসক্তি থেকেই দুঃখ জন্ম নেয়। কারণ আসক্ত মানুষ সবসময় কিছু না কিছু চাইবেই, আর না পেলেই কষ্ট পাবে। আমরা প্রায়ই দেখি কেউ কাউকে এতটাই গুরুত্ব দেয় যে তার খারাপ আচরণকেও মেনে নেয়। অসম্মান, অবহেলা, কটু কথা সব কিছু সহ্য করে শুধু এই ভয়ে যে মানুষটা যদি চলে যায়। এই ভয়টাই সবচেয়ে বড় শত্রু। গীতা বলে, যে নিজেকে সম্মান করতে শেখেনি, সে কাউকে প্রকৃত সম্মান দিতে পারে না। নিজের অসম্মান মেনে নেওয়া কখনো ধর্ম হতে পারে না। মানুষ যখন নিজের জীবনে কাউকে ঈশ্বরের জায়গায় বসিয়ে দেয়, তখন সে ভুলে যায় যে মানুষ মাত্রেই সীমাবদ্ধ। সে ভুল করবে, স্বার্থ দেখবে, বদলাবে। তখন সেই মানুষটি যখন প্রত্যাশার বাইরে কিছু করে, আমরা ভেঙে পড়ি। আসলে ভাঙে আমাদের ভুল ধারণা। গীতা বলে, বাস্তবকে যেমন আছে তেমন দেখো, যেমন চাই তেমন নয়। জীবনের একটা সময় আসে যখন মানুষ বুঝতে শুরু করে, যাকে নিয়ে সে এত ভয় পাচ্ছিল, সেই মানুষটা ছাড়া সে বেঁচে আছে, নিঃশ্বাস নিচ্ছে, কাজ করছে, হাসছে। তখন একটা প্রশ্ন জাগে, তাহলে এতটা ভেঙে পড়েছিলাম কেন? উত্তরটা খুব সহজ, কারণ তুমি নিজের শক্তিকে ভুলে গিয়েছিলে। গীতা চায় তুমি সেই শক্তিকে চিনে নাও। কাউকে বেশি গুরুত্ব দিলে তুমি নিজের জীবনের দায়িত্ব এড়িয়ে যাও। তুমি ভাবো সে থাকলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কেউ কারো জীবন ঠিক করে দিতে পারে না। প্রত্যেকে নিজের কর্মের ফল নিজেই ভোগ করে। গীতা এই ব্যক্তিগত দায়িত্ববোধের কথাই বারবার বলে। অন্যের কাঁধে নিজের জীবনের ভার চাপানো মানেই নিজের ধর্ম থেকে সরে যাওয়া। অনেক সময় সম্পর্কের ভাঙন আমাদের চোখ খুলে দেয়। আমরা বুঝতে পারি কোথায় আমরা নিজেকে হারিয়েছিলাম। কিন্তু সমস্যা হলো, অনেকেই এই শিক্ষা নেয় না। তারা আবার নতুন কাউকে খুঁজে নেয় একই শূন্যতা পূরণ করার জন্য। গীতা এই চক্র ভাঙতে বলে। সে বলে, শূন্যতা বাইরে নয়, ভেতরে পূরণ করো। নিজের ভেতর শূন্যতা থাকলে তুমি কাউকে বেশি গুরুত্ব দিতেই বাধ্য, কারণ তুমি তার মাধ্যমে নিজেকে সম্পূর্ণ করতে চাও। কিন্তু গীতা বলে, তুমি আগে থেকেই সম্পূর্ণ। এই উপলব্ধি না আসা পর্যন্ত সম্পর্ক বারবার কষ্ট দেবে, কারণ তুমি প্রত্যাশা করছো, আর প্রত্যাশা পূরণ হওয়া কারো নিয়ন্ত্রণে নেই। মানুষ যখন কাউকে অতিরিক্ত গুরুত্ব দেয়, তখন সে নিজের আনন্দকেও সীমাবদ্ধ করে ফেলে। সে ভাবে, ও না থাকলে আমার ভালো লাগবে না। এই ভাবনাই তোমার আনন্দের দরজা বন্ধ করে দেয়। গীতা শেখায়, আনন্দ একটা অভ্যন্তরীণ অবস্থা, বাইরের কেউ এসে সেটা তৈরি করে দিতে পারে না। জীবনে ভারসাম্য খুব জরুরি।
কাজ, সম্পর্ক, নিজের সময় সব কিছুর মধ্যে সামঞ্জস্য না থাকলে মানুষ ক্লান্ত হয়ে পড়ে। কাউকে জীবনের সবটা বানিয়ে ফেললে এই ভারসাম্য নষ্ট হয়। তখন সম্পর্কই জীবনের বোঝা হয়ে দাঁড়ায়। গীতা বলে, জীবন বোঝা নয়, জীবন সাধনা। কাউকে গুরুত্ব দাও, কিন্তু অন্ধভাবে নয়। বিশ্বাস করো, কিন্তু নিজের চোখ বন্ধ করে নয়। ভালোবাসো, কিন্তু নিজেকে হারিয়ে নয়। এই সূক্ষ্ম সীমারেখাটাই গীতার শিক্ষা। যারা এই সীমা বোঝে তাদের জীবন শান্ত হয়, যারা বোঝে না তারা বারবার আঘাত পায়। অনেক সময় মানুষ বলে, আমি তো একাই কিছুই নই। এই ভাবনাটাই সবচেয়ে বড় মিথ্যা। তুমি একা অনেক কিছু। তুমি চিন্তা করতে পারো, সিদ্ধান্ত নিতে পারো, নতুন করে শুরু করতে পারো। গীতা এই আত্মবিশ্বাসটাই ফিরিয়ে দেয়। সে বলে, আত্মাই তোমার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। যখন তুমি নিজের জীবনে কাউকে বেশি গুরুত্ব দেওয়া বন্ধ করো, তখন সম্পর্ক নষ্ট হয় না, বরং সুস্থ হয়। কারণ তখন আর চাপ থাকে না, দাবি থাকে না। তখন দুজন মানুষ হিসেবে পাশে থাকে, প্রয়োজন হিসেবে নয়, পছন্দ হিসেবে। এই জায়গায় পৌঁছানো সহজ নয়, কারণ আবেগ আমাদের বারবার টেনে নিয়ে যায় পুরনো অভ্যেসের দিকে। কিন্তু গীতা বলে, অভ্যেস বদলানোই সাধনা। প্রতিদিন একটু একটু করে নিজের ওপর ভরসা রাখা, নিজের সিদ্ধান্তকে সম্মান করা, এই ছোট ছোট কাজই একদিন তোমাকে মুক্ত করবে। মানুষের জীবনে সবচেয়ে নীরব অথচ গভীর ক্ষতগুলো তৈরি হয় তখনই, যখন সে নিজের জায়গাটা ছেড়ে অন্য কাউকে সেখানে বসিয়ে দেয়। প্রথমে সেটা বোঝা যায় না, মনে হয় আমি তো শুধু ভালোবাসছি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ভালোবাসার দায়িত্ব হয়ে যায়, দায়িত্ব বোঝা হয়ে যায়, আর বোঝা একদিন ক্লান্তিতে পরিণত হয়। গীতা এই ক্লান্তির মূল কারণটা খুব স্পষ্ট করে দেখায়, নিজেকে ভুলে যাওয়া। যখন তুমি কাউকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ বানাও, তখন তুমি নিজের গুরুত্ব কমাতে শুরু করো। তুমি নিজের অনুভূতিকে ছোট করে দেখো, নিজের কষ্টকে তুচ্ছ ভাবো, নিজের চাওয়াকে চাপা দাও। কারণ তুমি মনে করো, ও যদি খুশি থাকে তাহলেই সব ঠিক। কিন্তু এই সব ঠিক আসলে ভেতরে ভেতরে ভাঙনের শুরু। গীতা বলে, নিজের সত্যকে চাপা দিলে শান্তি আসে না। মানুষ অনেক সময় সম্পর্কের নামে নিজের সীমা ভেঙে ফেলে। যা তার ভালো লাগে না সেটাও মেনে নেয়, যা তাকে কষ্ট দেয় সেটাও সহ্য করে, কারণ সে ভাবে সম্পর্ক বাঁচাতে হলে এই ত্যাগ দরকার। কিন্তু গীতা প্রশ্ন তোলে, যে সম্পর্কে নিজের আত্মা শুকিয়ে যায় সেটা কিভাবে ধর্ম হতে পারে? ত্যাগ তখনই পবিত্র যখন সেটা সচেতন হয়, বাধ্যতামূলক নয়। আমরা প্রায়ই শুনি, ভালোবাসায় কষ্ট থাকবেই। এই কথাটা অর্থসত্য। ভালোবাসায় দায়িত্ব থাকে, বোঝাপড়া থাকে, কিন্তু নিজের অস্তিত্ব মুছে ফেলার কষ্ট সেখানে থাকার কথা নয়। গীতা শেখায়, যেখানে আত্মসম্মান নেই সেখানে ভালোবাসাও বিশুদ্ধ থাকে না। কাউকে বেশি গুরুত্ব দিলে তুমি তাকে অবচেতনে ক্ষমতা দিয়ে দাও। সে যা বলবে তা তোমার মনে গভীর প্রভাব ফেলবে। সে অবহেলা করলে তুমি নিজেকে তুচ্ছ ভাববে, সে প্রশংসা করলে তুমি নিজেকে মূল্যবান ভাববে। এই নির্ভরতা তোমাকে মানসিকভাবে দুর্বল করে তোলে। গীতা বলে, শক্তির উৎস বাইরে নয়, ভেতরে। মানুষের মন খুব চটুর, সে কষ্টকেও অভ্যাসে পরিণত করে ফেলে। কেউ যদি বারবার অবহেলা করে, তবু আমরা তাকে ছাড়তে পারি না, কারণ আমরা সেই কষ্টের সাথেই নিজেকে মানিয়ে নিয়েছি। গীতা এই অভ্যাস ভাঙতে বলে। সে বলে, যা তোমার চেতনা নিচে নামায় তা থেকে দূরে সরে যাও, এটাই আত্মরক্ষা। অনেক সময় মানুষ ভাবে, কাউকে ছেড়ে গেলে সে স্বার্থপর হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো, যেসব সম্পর্ক অতিরিক্ত নির্ভরতার উপর দাঁড়িয়ে থাকে সেগুলো এমনিতেই ভাঙার পথে থাকে, আর যেসব সম্পর্ক সম্মান ও স্বাধীনতার উপর দাঁড়িয়ে থাকে সেগুলো শক্ত হয়। গীতা এই দ্বিতীয় পথটাই দেখায়। নিজের জীবনে শূন্যতা থাকলে তুমি সেটাকে পূরণ করার জন্য কাউকে আঁকড়ে ধরবে, কিন্তু শূন্যতা পূরণ হয় নিজের সচেতনতা দিয়ে, নিজের কাজ দিয়ে, নিজের আত্মিক উন্নতি দিয়ে। গীতা মানুষকে বাইরের নয়, ভেতরের দিকে তাকাতে শেখায়। কাউকে গুরুত্ব দাও, কিন্তু নিজের জীবনের মূল উদ্দেশ্য ভুলে গিয়ে নয়। তোমার জন্ম শুধু কাউকে খুশি করার জন্য হয়নি। তোমার একটা পথ আছে, একটা কর্তব্য আছে। সেটা আবিষ্কার না করা পর্যন্ত তুমি অস্থির থাকবে, আর এই অস্থিরতা সম্পর্কের মধ্যেই প্রকাশ পাবে। মানুষ যখন নিজের ওপর ভরসা রাখতে শেখে, তখন সে কাউকে আঁকড়ে ধরে না। তখন সম্পর্ক আসে পছন্দ থেকে, প্রয়োজন থেকে নয়। এই জায়গাটাই সবচেয়ে শান্তির। গীতা এই শান্তির দিকেই মানুষকে নিয়ে যায়।
অনেক সময় আমরা ভাবি, যদি এই মানুষটা না থাকতো আমি কি করতাম। কিন্তু যখন সত্যি সে চলে যায়, তখন আমরা দেখি জীবন থামেনি। এই উপলব্ধিটাই সবচেয়ে বড় শিক্ষা। গীতা বলে, এই উপলব্ধিকে ভয় পেও না, গ্রহণ করো। মানুষের জীবনে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো নিজের ভেতরের কণ্ঠস্বরকে উপেক্ষা করে অন্য কারোর কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া। শুরুতে সেটা খুব সূক্ষ্ম হয়। কেউ কিছু বললে আমরা ভাবি ও ঠিকই বলছে। ধীরে ধীরে এই ভাবনাটা বদলে যায়, ও যা বলে সেটাই ঠিক। এই জায়গাটা এসে মানুষ নিজের বুদ্ধি, নিজের অনুভূতি, নিজের বিচার শক্তিকে অবিশ্বাস করতে শেখে। গীতা এই জায়গাটাকেই সবচেয়ে বিপজ্জনক বলে মনে করে, কারণ এখানেই মানুষ নিজের আত্মার বিরুদ্ধে দাঁড়ায়। আমরা অনেক সময় এমন সম্পর্কের ভেতর থাকি যেখানে আমাদের কথা বলার জায়গা থাকে না। আমরা মনে মনে অনেক কিছু অনুভব করি, কিন্তু বলি না, কারণ আমরা ভয় পাই। বললে যদি সে কষ্ট পায়, দূরে সরে যায়, রাগ করে। এই ভয়টাই প্রমাণ করে আমরা কাউকে নিজের জীবনে প্রয়োজনের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছি। গীতার শিক্ষা বলে, যেখানে সত্য বলা যায় না, সেখানে শান্তি থাকে না। মানুষ যখন কাউকে অতিরিক্ত গুরুত্ব দেয়, তখন সে নিজের সীমারেখা মুছে ফেলতে শুরু করে। কি সহ্য করা উচিত, কি উচিত নয়, এই বোধটা ঝাপসা হয়ে যায়। সে ভাবে এইটুকু তো সহ্য করাই যায়, কিন্তু এইটুকু জমতে জমতে একদিন পাহাড় হয়ে দাঁড়ায়। তখন মানুষ হঠাৎ বুঝতে পারে সে আর আগের মতো নেই, ভেতরে কোথাও ফাঁকা হয়ে গেছে। গীতা বলে, নিজের সীমা জানা মানেই নিজের ধর্ম জানা। অনেক সময় আমরা কাউকে আঁকড়ে ধরি, কারণ আমরা একা থাকতে ভয় পাই। নীরবতা আমাদের অস্বস্তি দেয়। নিজের সঙ্গে বসে নিজের চিন্তার মুখোমুখি হওয়াটা কঠিন লাগে, তাই আমরা অন্যের উপস্থিতিকে আশ্রয় বানাই। কিন্তু গীতা বলে, যে নিজের সঙ্গে থাকতে পারে না, সে কারোর সঙ্গে সত্যিকারের সম্পর্ক গড়তে পারে না, কারণ সে সম্পর্ক নয়, সে পালানোর জায়গা খুঁজছে। মানুষের মন চায় নিশ্চয়তা। সে চায় কেউ থাকুক যে কখনো বদলাবে না, কখনো ছেড়ে যাবে না। কিন্তু এই নিশ্চয়তা এই জগতে নেই। সব কিছুই পরিবর্তনশীল। এই সত্য মেনে নিতে না পারাই মানুষের কষ্টের মূল। গীতা এই পরিবর্তনকে স্বীকার করতে শেখায়। সে বলে, যা বদলায় তাকে আঁকড়ে ভরো না। কাউকে নিজের জীবনের কেন্দ্র বানালে তুমি নিজের উন্নতির অনেক দরজা বন্ধ করে দাও। তুমি নতুন কিছু শিখতে ভয় পাও, নতুন পথে হাঁটতে ভয় পাও, কারণ তুমি ভাবো এতে সম্পর্কের ক্ষতি হতে পারে। এই ভয় তোমাকে ছোট করে রাখে। গীতা বলে, মানুষের কর্তব্য হলো নিজের সম্ভাবনাকে পূর্ণ করা। যে সম্পর্ক তোমার বিকাশ আটকে দেয়, সেটা তোমার জন্য সঠিক নয়। অনেক মানুষ নিজের জীবনে কষ্ট সহ্য করে শুধু এই কারণে যে সব সম্পর্কেই তো এমন হয়। এই স্বাভাবিকীকরণ সবচেয়ে বিপজ্জনক, কারণ এতে মানুষ নিজের কষ্টকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। গীতা শেখায়, কষ্টকে বোঝো, কারণ কষ্ট একটা বার্তা নিয়ে আসে। সেই বার্তা উপেক্ষা করলে কষ্ট আরও গভীর হয়। মানুষ যখন নিজের জীবনে কাউকে খুব বেশি গুরুত্ব দেয়, তখন সে নিজের আবেগের দায়িত্ব অন্যের উপর চাপিয়ে দেয়। সে ভাবে, ও আমাকে খুশি রাখবে, ও আমাকে বুঝবে। কিন্তু কেউ কারোর আবেগের দায়িত্ব নিতে পারে না। প্রত্যেক মানুষ নিজের আবেগের ভার নিজেই বহন করে। গীতা এই আত্মদায়িত্বের কথাই বলে। অনেক সময় আমরা কাউকে ছেড়ে যেতে পারি না, কারণ আমরা আমাদের পরিচয়টা তার সঙ্গে জুড়ে ফেলেছি। আমরা ভাবি, আমি ওর মানুষ, আমি ওর ছাড়া কে? এই প্রশ্নটাই আসলে সমস্যার মূল। তুমি শুধু কারোর মানুষ নও, তুমি নিজের মানুষ। এই উপলব্ধিটাই গীতার অন্যতম গভীর শিক্ষা। মানুষ যখন নিজের জীবনের উদ্দেশ্য ভুলে যায়, তখন সে সম্পর্কের মধ্যেই সব অর্থ খুঁজে নেয়। সে ভাবে, এই মানুষটাই আমার জীবন। কিন্তু জীবন এত ছোট নয়। জীবন একটা বৃহৎ যাত্রা। সম্পর্ক সেই যাত্রার অংশ, গন্তব্য নয়। গীতা এই পার্থক্যটা স্পষ্ট করে। কাউকে বেশি গুরুত্ব দিলে তুমি তার আচরণকে বিশ্লেষণ করতে শুরু করো। একটা মেসেজ দেরিতে এলে অস্থির হও, কণ্ঠস্বর বদলালে ভয় পাও। এই অতিরিক্ত সচেতনতা আসলে শান্তির শত্রু। গীতা বলে, মনকে স্থির করতে শেখো। স্থির মনই মুক্তির পথ। অনেক মানুষ ভাবে কাউকে ছাড়লে সে শূন্য হয়ে যাবে, কিন্তু বাস্তবে শূন্যতা আসে তখনই যখন তুমি নিজেকে হারিয়ে ফেলো। নিজেকে ফিরে পেলে শূন্যতা আর থাকে না। গীতা মানুষকেই ফিরে পাওয়ার পথ দেখায়। মানুষ যখন নিজের জীবনে কাউকে খুব বেশি গুরুত্ব দেয়, তখন সে নিজের ভুলগুলোও দেখতে চায় না। সে সব দোষ অন্যের ঘাড়ে চাপায় বা নিজেকে সম্পূর্ণ দোষী ভাবে। দুটোই চরম। গীতা মাঝামাঝি পথ দেখায়, সচেতনতা। নিজের ভুল স্বীকার করো, কিন্তু নিজেকে ধ্বংস করো না।
জীবনে এমন অনেক সম্পর্ক আসে যা আমাদের আয়না দেখাতে আসে। তারা আমাদের দেখায় আমরা কোথায় দুর্বল, কোথায় আসক্ত। সবাই চিরস্থায়ী হওয়ার জন্যে আসে না, কেউ আসে শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্যে। গীতা এই শিক্ষাকে গ্রহণ করতে শেখায়, আঁকড়ে ধরতে নয়। কাউকে গুরুত্ব দাও, কিন্তু নিজের আত্মাকে ছোট করে নয়। সম্মান দাও, কিন্তু ভয় থেকে নয়। ভালোবাসো, কিন্তু নিজের সত্য বিসর্জন দিয়ে নয়। এই সূক্ষ্ম ভারসাম্যটাই জীবনের সৌন্দর্য। মানুষ যখন নিজের জীবনের ভার নিজের কাঁধে নিতে শেখে, তখন সে কাউকে দোষ দেয় না, কাউকে আঁকড়ে ধরে না। তখন সম্পর্ক হয় মুক্ত, তখন ভালোবাসা হয় বোঝামুক্ত। গীতা এই মুক্তির কথাই বলে। জীবনের একটা পর্যায়ে এসে মানুষ হঠাৎ থেমে যায়। চারপাশে সব আছে, মানুষ আছে, সম্পর্ক আছে, তবুও ভেতরে একটা অদ্ভুত শূন্যতা কাজ করে। তখন সে বুঝতে পারে কোথাও একটা ভুল হয়েছে। এই ভুলটা বেশিরভাগ সময় ধরা পড়ে না, কারণ এটা কোনো একদিনে হয় না, এটা হয় ধীরে ধীরে। নিজের জীবনের গুরুত্ব নিজের হাত থেকে ফসকে গিয়ে অন্য কারো হাতে চলে যায়, আর আমরা সেটা বুঝতেই পারি না। মানুষ যখন কাউকে নিজের জীবনের মূল ভরকেন্দ্র বানায়, তখন সে নিজের অস্তিত্বকে ঝুঁকির মধ্যে ফেলে। কারণ মানুষ চিরস্থায়ী নয়, অনুভূতিও নয়, পরিস্থিতিও নয়। আজ যে মানুষটা সবচেয়ে কাছের, কাল সে হয়তো দূরের। এই পরিবর্তন স্বাভাবিক, কিন্তু আমরা এই স্বাভাবিকতাকে মেনে নিতে না পারলে বলেই কষ্ট পাই। গীতা এই জায়গায় খুব শান্তভাবে বলে, যা বদলায় তার উপর ভর করে স্থায়ী সুখ গড়া যায় না। আমরা অনেক সময় ভাবি কাউকে গুরুত্ব না দিলে আমরা নিষ্ঠুর হয়ে যাব, কিন্তু আসলে ব্যাপারটা উল্টো। কাউকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া মানেই তার কাছ থেকে এমন কিছু আশা করা যা সে দিতে পারবে না। এই আশাই একদিন অভিযোগে বদলায়, অভিযোগ থেকে দূরত্ব তৈরি হয়। গীতা বলে প্রত্যাশাহীন ভালোবাসাই সবচেয়ে পবিত্র, কারণ সেখানে দাবি নেই, চাপ নেই। মানুষের জীবনে সম্পর্কের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সম্পর্কই জীবন নয়। এই পার্থক্যটা না বুঝলে মানুষ সম্পর্কের মধ্যেই ডুবে যায়। নিজের স্বপ্ন, নিজের পথ, নিজের চেতনা সব কিছু হারিয়ে ফেলে। তারপর একদিন সে প্রশ্ন করে, আমি কে? এই প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ তখন উত্তর পাওয়া কঠিন হয়ে যায়। গীতা মানুষকে নিজের কেন্দ্রে ফিরতে শেখায়। সে বলে, তুমি আগে মানুষ, তারপর কারো সন্তান, কারো বন্ধু, কারো সঙ্গী। এই ক্রমটা যদি উল্টো হয়ে যায়, তাহলে জীবন ভারসাম্য হারায়। তুমি যদি শুধু কারোর জন্যে বাঁচো, নিজের জন্যে না, তাহলে একদিন ক্লান্তি আসবেই। আর এই ক্লান্তি থেকেই জন্ম নেয় বিরক্তি, অভিমান, হতাশা। অনেক মানুষ বছরের পর বছর এমন সম্পর্ক টেনে নিয়ে যায় যেখানে তারা সুখী নয়, শুধু এই কারণে যে তারা কাউকে খুব বেশি গুরুত্ব দিয়েছে। তারা ভাবে এতটা পথ এসেছি, এখন ছেড়ে গেলে সব বৃথা যাবে। কিন্তু গীতা বলে, ভুল পথে আরও এগিয়ে যাওয়া কোনো বুদ্ধিমানের কাজ নয়। সচেতন হওয়া মানেই থামতে জানা। মানুষ যখন নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নেয়, তখন সে কাউকে আঁকড়ে ধরে না। সে জানে কেউ থাকলে ভালো, না থাকলেও জীবন চলবে। এই বিশ্বাস থেকেই আসে আসল স্থিরতা। গীতা এই স্থিরতার কথাই বলে। স্থির মানুষ সম্পর্কেও শান্ত থাকে, বিচ্ছেদেও ভেঙে পড়ে না। আমরা অনেক সময় বলি, আমি কাউকে ছাড়া থাকতে পারি না, কিন্তু বাস্তবতা হলো মানুষ সব কিছু ছাড়া থাকতে পারে, শুধু নিজের সত্তা ছাড়া নয়। যখন তুমি নিজের সত্তাকে অন্যের ওপর নির্ভরশীল করে ফেলো, তখনই সমস্যা শুরু হয়। গীতা বলে, আত্মনির্ভর হও, এটাই মুক্তির পথ। জীবনে এমন অনেক মানুষ আসে যারা আমাদের খুব কাছের হয়, কিন্তু চিরদিন থাকে না। তারা আসে আমাদের কিছু শেখাতে। কেউ শেখায় আত্মসম্মান, কেউ শেখায় সীমা, কেউ শেখায় নিজের মূল্য। সবাইকে ধরে রাখার চেষ্টা করলে এই শিক্ষাগুলো পাওয়া যায় না। গীতা শেখায় গ্রহণ করতে, আঁকড়ে ধরতে নয়। কাউকে নিজের জীবনে বেশি গুরুত্ব না দেওয়ার মানে এই নয় যে তুমি হৃদয়হীন হয়ে যাবে, বরং এর মানে হলো তুমি নিজের হৃদয়টাকে নিরাপদ রাখবে। তুমি ভালোবাসবে, কিন্তু নিজের বিরুদ্ধে গিয়ে নয়। তুমি যত্ন নেবে, কিন্তু নিজের ক্ষতি করে নয়। এই সচেতন ভালোবাসাই সবচেয়ে গভীর। মানুষ যখন নিজের জীবনের অর্থ নিজেই খুঁজে নেয়, তখন সে আর কাউকে জীবনের উদ্দেশ্য বানায় না। তখন সম্পর্ক আসে আনন্দ হিসেবে, প্রয়োজন হিসেবে নয়।
এই জায়গাটা খুব শান্ত। এখানে কেউ কাউকে ধরে রাখার চেষ্টা করে না, তবুও সবাই পাশে থাকে। গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি সম্পর্ককে সম্মানের সাথে দেখতে, কিন্তু আসক্তির চোখে নয়। আসক্তি মানুষকে অন্ধ করে দেয়। সে ভালো মন্দের পার্থক্য ভুলে যায়। সে কষ্টকেও ভালোবাসা ভেবে নেয়। এই অন্ধত্ব থেকে মুক্তি গীতার শিক্ষা। মানুষ যখন নিজের জীবনে কাউকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ করে, তখন সে প্রথমে ভয় পায়। মনে হয় আমি একা হয়ে যাব। কিন্তু এই একাকিত্বই আসলে নিজের সঙ্গে পরিচয়ের শুরু। এখানে মানুষ নিজের চিন্তা শোনে, নিজের অনুভূতি বোঝে, নিজের পথ তৈরি করে। এই পথ সহজ নয়, কারণ পুরনো অভ্যাস বারবার টেনে ধরে। কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে শেখে নিজেকে হারিয়ে কাউকে পাওয়া যায় না। নিজেকে পেলে সব সম্পর্ক নতুন রূপ নেয়। জীবনের সবচেয়ে বড় শান্তি তখনই আসে যখন তুমি জানো তোমার সুখের দায়িত্ব তোমার নিজের। কেউ সেটাকে সম্পূর্ণ দিতে পারবে না, কেউ সম্পূর্ণ কেড়ে নিতেও পারবে না। এই উপলব্ধিই মানুষকে মুক্ত করে। গীতা এই মুক্তির কথাই বলে। কাউকে গুরুত্ব দাও, কিন্তু নিজের জীবনের মালিকানা নিজের হাতেই রাখো। নিজের সিদ্ধান্ত, নিজের সীমা, নিজের আত্মসম্মান, এই তিনটে কখনো অন্যের হাতে তুলে দিও না, কারণ একবার দিলে ফিরিয়ে আনা কঠিন হয়ে যায়। শেষ পর্যন্ত জীবন তোমাকে একটাই প্রশ্ন করবে, তুমি কি নিজের মতো করে বেঁচেছিলে নাকি শুধু অন্যের জন্যে? এই প্রশ্নের উত্তর যেন তোমার কাছে স্পষ্ট থাকে। গীতা মানুষকে এই স্পষ্টতার দিকেই নিয়ে যায়। যে মানুষ নিজের জীবনের কেন্দ্রে নিজেকে রাখে, সে কাউকে হারানোর ভয় পায় না, কারণ সে জানে হারালেও সে থাকবে। এই থাকার শক্তিটাই আসল শক্তি, আর এই শক্তি বাইরের নয়, ভেতরের। এই পুরো আলোচনার উদ্দেশ্য একটাই, নিজেকে ভুলে গিয়ে কাউকে জীবনের কেন্দ্র বানিয়ে ফেললে শেষ পর্যন্ত কষ্টই আসে। শ্রীমদ্ ভগবদ্ গীতার শিক্ষা আমাদের শেখায় কিভাবে ভালোবাসতে হয়, কিন্তু নিজেকে হারিয়ে নয়, কিভাবে সম্পর্ক রাখতে হয়, কিন্তু আসক্ত হয়ে নয়। যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও নাড়া দিয়ে থাকে, তাহলে বুঝবে এই শিক্ষাগুলো শুধু শোনার জন্যে নয়, বাঁচার জন্যে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।